দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সিঙ্গুরে পথে বিজেপি বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস বাজার ঘুরে শুনলেন মানুষের অভিযোগ। নিকাশি ও নীলদিঘি সংস্কারের আশ্বাসে রাজনৈতিক পালাবদলের পর এবার সরাসরি জনসংযোগে নামলেন সিঙ্গুরের নবনিযুক্ত বিজেপি বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস। রবিবার 7 সকালে তিনি সিঙ্গুর বাজার সহ একাধিক এলাকা পরিদর্শন করেন। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীরা বিধায়কের কাছে অভিযোগ করেন যে বহুদিন ধরেই সিঙ্গুরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি এবং সিঙ্গুর বাজার জলমগ্ন হয়ে ওঠে। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার হাঁটু সমান জল দাঁড়িয়ে পড়ে। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যে বিগত দিনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে দুর্নীতি হয়েছে তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন আইনের পথে চলবে, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাজার ব্যবসায়ীরা নতুন বিধায়কের কাছে দ্রুত দোকানের সামনে এক হাঁটু জল দাঁড়িয়ে যায় একথা বলেন। ক্রেতারা বাজারে ঢুকতেই পারেন না, আগে এমন পরিস্থিতি ছিল না। ড্রেন বন্ধ হওয়ার সময় থেকেই সমস্যা বেড়েছে। আরেক ব্যবসায়ীর কথায় বাজারের উন্নয়নের জন্য স্থায়ী ব্যবস্থা দরকার। নতুন করে পরিকল্পনা, বাজার সংস্কার করতে হবে। নিকাশি ব্যবস্থা ঠিক না হলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে। সিঙ্গুর বাজারের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন বিধায়কের পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষ ও ব্যবসায়ী মহল। হুগলি থেকে রাজেশ দেবনাথ, বার্তা এক নজর। এবং এখানকার যারা পঞ্চায়েত রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আশু সমাধান করতে হবে। সামনেই বর্ষা, যদি এটা সঠিক ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে। সামনে সিঙ্গুর বিধায়ক এদিকে নীলদিঘির যে অবস্থা, এই বিষয় নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়েই বললাম যে এটা দেখছেন পানা পুকুর হয়ে আছে, পাশে নোংরা রয়েছে এবং পাশে অনেকেই অভিযোগ করছে অবৈধ কনস্ট্রাকশান হয়েছে, তার জন্যে এখানে অবস্ট্রাকশান হচ্ছে। তো এটা শুনলাম, পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে আশু এটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো যেন আতুর ঘর না ওঠে। এবং বাকি যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, অভিযোগগুলো করলেন, সেটা প্রশাসনিক তরফ থেকে আমরা তদন্ত করব। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সাথে কথা বললেন, কি অভিযোগ বা তাদের কি অভিযোগের কথাটাতে জানালাম যে তারা বলছেন যে এখানে নোংরা হয়ে রয়েছে, ইলিগাল অবস্ট্রাকশান হচ্ছে। এগুলো আমরা শুনলাম, কথা বললাম, আগামী দিনে এগুলোর সমাধান করব। হুগলি জেলার বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে যে কোথাও তৃণমূল পঞ্চায়েত প্রধান, কোথাও কাউন্সিলর, কোথাও বা তৃণমূলের সদস্য গ্রেপ্তার হচ্ছেন। আপনার বিধানসভা এলাকায় বিভিন্ন পঞ্চায়েত প্রধানের উপর বিভিন্ন রকম নিয়ে রয়েছে, তো সেগুলো দেখুন, বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং যে সমস্ত দুর্নীতি বিগত দিনে পঞ্চায়েতে এবং জেলা পরিষদে বা পঞ্চায়েত সমিতিতে হয়েছে সেগুলোর একটা ডাটা সংগ্রহ করা হচ্ছে। আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের মধ্যে চলবে, যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাবে। গতকাল ডানকুনিতে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এসেছিলেন ডানকুনিতে, বলে গেছেন যে পুলিশদের উপর একটা রীতিমতো হুমকি দিয়ে গেছেন যে আপনারা ভালোভাবে কাজ করুন, শুভেন্দু অধিকারী এটা করবেন। দেখুন, মানুষ তার স্বভাব পরিবর্তন করতে পারে না। পুলিশকে দলদাস পরিণত করে সাধারণ মানুষের উপর নির্যাতন, বিরোধীদের উপর আক্রমণ করে এসছেন। ক্ষমতা যে ভোগ করেছেন তার এখনও প্রভাব করতে পারছেন না। বর্তমান যে সরকার আছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছেন, তার মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের যিনি দলের রাজ্য সভাপতি তিনিও জানিয়েছেন যে দেখুন, এই ইলেকশনের পর কোনো সন্ত্রাস হয়নি, কোনো মানুষকে ঘর ছাড়া হয়ে বেরিয়ে যেতে হয়নি। তো এই পরিবেশটা ওনাদের সহ্য হচ্ছে না। মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, তোলাবাজি বন্ধ হোক, কাটমানি বন্ধ হোক, এটা ওনারা চাইছেন না। ওনাদের স্বভাবটা ওনারা ফিরিয়ে আনতে চাইছেন, মানুষের উপর অত্যাচার করতে চাইছেন। এটা হতে পারে না। উনি ওনার যে স্বভাব সেটার পরিবর্তন করুক, নাহলে আগামী দিনে মানুষ ক্ষমা করবে না।